দর্শক, রয়েছি আমরা ভাই ভাই অ্যাগ্রো ফার্ম। এটি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতিবাজার অবস্থানে এই খামারটির। তো আপনারা দেখছেন এখানে দুটি দুধের গাভী গরু, আমরা সেগুলো নিয়ে একটু কথা বলি। আর কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের আতাউর ভাই। আতাউর ভাই, আসসালামু আলাইকুম। কার সঙ্গে আলাপ করতেছেন? ভাই সাথে। ভাই গরু এগুলা কিনছেন না আলাদা ফের? কত গরু এগুলা কিনছেন না আলাদা গরু কিনছেন না পাল্টাই দিছি? আচ্ছা, সকাল বিকাল দুধ দেখছে কিনা জিজ্ঞাসা। হ্যাঁ ভাইকে বলেন। বড় ভাই, সকাল বিকাল দুধ দেখছেন? দুধ দেখছেন? বলতেছে দুধ দহন করে দেখছেন? কেমন দুধ পাইছেন বড় ভাই? এই তো বিকালে একটাতে সকালে 9:30 আর 8:30 এরকম। সকালবেলা? হ্যাঁ। আর বিকালে? ওই দুটাতে 4. চার। তাহলে তাহলে আপনাকে বলছে, দেখাইছে হচ্ছে 13.5 13.5। না না না, তাহলে 13.5। আমি ভাইকে গ্যারান্টি দিছি হ্যাঁ। 12 করে 24। আচ্ছা, 12 করে 24। হ্যাঁ, সকালে 8 বিকালে 4। হ্যাঁ 12। আচ্ছা, দুইটাতেই। যাক, আপনার পাল্লায় মাপে দিছি ভাই। হ্যাঁ। একদিন এটা হয়েছে 9 কেজি, হ্যাঁ। একদিন হয়েছে এটা 8.5 কেজি, আচ্ছা। বুঝছেন? আর বিকালে 8 কেজি, দুইটা মিলে। আচ্ছা। তা ওনার কপালে ওনার বেশি হইলে ওনার লাভ। আমি এগুলা কি আমি 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 তো আর লিখে দিই নাই যে ভাই এটা 12 হবে, এটা আর 11 হবে না, এটা 13 হবে, এটা আর 12 হবে না। আচ্ছা। এই গাই গরুর যত্ন, কপাল, ভাগ্য। আমি ভাইকে 12 করে 24 কেজি গ্যারেন্টি দিছি। আর যদি 24 কেজি না পায়? 24 কেজি যদি না পায়, হ্যাঁ, গরু আমার। বড় ভাই, উনি তো উনি দোকান করে তো আচ্ছা, একটু ব্যস্ত। ব্যস্ত দোকানদার, ব্যস্ত। আচ্ছা, এইটা যাবে ব্রাহ্মণবাড়িয়া কসবা। ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা। আচ্ছা। এই দুইটা গরু দিছি আমি 2,85,000 টাকা। 2,85,000। 2,85,000 মানে 1,40,000 আর 1,45,000, হ্যাঁ, বা 1,42,500 করে। এভারেজ মিলাই দিছি 2,85,000। আচ্ছা। এই যে 2,85,000 টাকা উনি ইনভেস্ট করবে, হ্যাঁ। গরুগুলা দেখেন, এগুলা যেখানে পাবে, এই গরুগুলা যেখানে পাবে, এইগুলা 11-12 করে দুধ, হ্যাঁ, বরাবরে উনি পাবে। বাচ্চা দুইটা নিচে, উনি দুইটা বাছুরে নিচে, সার দুইটাই সার। দুইটাই সার বাছুর, আচ্ছা। বুঝছেন? উনি অভিজ্ঞ খামারি, উনি 15 বছর ধরে খামার করে। 15 বছর? 15 বছর ধরে খামার করে, বুঝছেন? এগুলা এখন তো অলাম তো বোঝা যাবে না, এখন তো দহন করা হয় না। ওটা আমরা দেখতেছি যে বলানের সাইজটা কেমন। বলানের আয় যে দেখেন, ওভারের মতো চলে আসবে। বাচ্চাটা দেখেন একবারে কলম বাট, বুঝছেন? দুটাই সার বাচ্চা? দুইটাই সার বাছুর। বাছুরগুলা দেখেন। হ্যাঁ। এই যে 2,85,000 টাকা উনি ইনভেস্ট করলো, এই গরু দুইটাই যদি উনি মেনটেন করে, দুধ দহন করে, আমি তো 24টা বলছি, উনি 25-26টা দুধ পাবে। 25-26? 25-26 যদি জার্সির মধ্যে ক্রস, আর এটা ফ্রিজিয়ানের মধ্যে জার্সি। আচ্ছা, এইটা হচ্ছে জার্সির মধ্যে ক্রস। হ্যাঁ, এটা জার্সির মধ্যে ক্রস, আর ওইটা হচ্ছে ফ্রিজিয়ানের মধ্যে জার্সি। জার্সির মধ্যে ফ্রিজিয়ান। আচ্ছা, জার্সির মধ্যে ফ্রিজিয়ান। আচ্ছা, ওই এগুলোটা কি হিটে আসছে নাকি? না, এই বাচ্চা হয়েছে না, ময়লাগুলো আসবে। এটা 9-10 দিন হয়েছে। ও, 9-10 দিন? হ্যাঁ। মাত্র 9 দিন বাচ্চা? 9-10 দিনের বাচ্চা। তো এগুলো কয়দিন? এগুলো বাচ্চা কয়দিন? এগুলো বাচ্চা তো হয় এতটা। আচ্ছা, বুঝছে? এগুলা ফ্রিজিয়ান বাচ্চা তো। তাহলে এটা আর এটা বয়স কয় দাঁত করে? বয়স দুইটা 6 দাঁত। এটাও 6 দাঁত। হ্যাঁ, উভয় 6 দাঁত? দুইটা উভয় 6 দাঁত। উভয় 6 দাঁত। হ্যাঁ। উনি সর্বপ্রথমে এই গরুটা আমার কাছে কিনছিলেন। আচ্ছা, এই গরুটা? হ্যাঁ, এখন বলতেছে গাড়ি ভাড়া বেশি পড়তেছে, পরে আরেকটা এটা নিলাম। আর তাহলে আরেকটা দেন। হ্যাঁ, এই যে এটা তো গরু বানা করছে আজকে 4-5 দিন ধরে। ভাই দেখতেছে, এখন শুনুন, কাস্টমারের সুবিধা ছাড়া তো হবে না। ভাই বলতেছে সকালে দহন করে দেখান, লাইভে সকালে দেখাইছি, বিকালে দহন করে দেখাতে বলতেছে বিকালে দেখাইছি। এখন আমি তো ওনাকে দেখাই দিলাম, মোবাইল কিন্তু সরাই নেই, গরুর অরাম থেকে মোবাইল সরাসরি নেই, বালতিতে পানি দিছি নাকি ওইটাও দেখা দিছি, বুঝছেন? এখন যদি মেনটেন করতে পারে, গরু দুইটা 25 কেজি দুধ পাবে। আর যদি না করতে পারে, তাহলে? আর যদি মেনটেন না করতে পারে, তাও 20 কেজি দুধ হবে।
তাও 20 কেজি দুধ তাও 20 কেজি দুধ হবে। এরকম যদি খড় খেলে হয় না দুধ দহন করে, তাও 20 কেজি দুধ দিবে। এই গ্যারান্টি দিচ্ছে? এই গ্যারেন্টি। গরু ভাই খালি গরু কিনলে হবে না, হুম। গরুর সাথে সময় দিতে হবে। গরু কিনলেই হবে না, গরুর সাথে এই যে দেখেন আজকের আমার কোয়ালিটি বলি, আজকে আমার মনে করেন কারেন্ট নাই, খাওয়া দাওয়া নাই, হ্যাঁ। গরুগুলো মনে হচ্ছে একটু শুকনা, দেখে মনে হচ্ছে শুকনা, হ্যাঁ। কিন্তু আসলে গরুগুলো একটু খাওয়া কম হয়েছে আজকে। আচ্ছা, খাওয়া? খাওয়াটা কম হয়েছে, আচ্ছা। পেটগুলো যখন ভরা থাকবে তখন গরুগুলো আরো সুন্দর দেখাতে পারবে। এই ওগুলো খাওয়া দেন। তাহলে এটা আর এটা যাচ্ছে হচ্ছে এই দুইটা এক ভাই নিচ্ছে, এক ভাই নিচ্ছে, আর এক ভাই আরেকটা নিচ্ছে ফেনি, ওই হ্যাঁ। গাড়িতেই যাবে, ওই গাড়িতেই যাবে। ওই গাড়িতেই যাবে। তাহলে একটু ঘোরা হবে না, মানে ব্রাহ্মণবাড়ি কসবা হয়ে ফেনী? কসবা থাকে তো কুমিল্লা অল্প, কসবা হয়ে ডাইরেক্ট কুমিল্লা রোড আছে। আচ্ছা। আর কুমিল্লা উঠলে তো ফেনি, এক রুটে কুমিল্লা দিয়ে ফেনি, হ্যাঁ। এই একটু ঘোরা হবে, অল্প ঘোরা। তো ভাড়া কত নিচ্ছে? ভাড়া উনি চাইছে 22,000, আমি 20,000 টাকা বলছি। আচ্ছা। তিনটাই আর কি। তিনটাই? তো এখন ভাগ করে দিচ্ছেন কিভাবে? এনাকে দিতে হবে 12,000, আচ্ছা, বাকিটা উনি? বাকি তা যাই হোক, ওই গরুটা কই? ওই গরুটা আসতেছে, ওই গরুটা এক জায়গায় নিছি তো, হ্যাঁ, ওটা আসতেছে গাড়িতে, ওটা আসছে, এক ভাইয়ের জন্য নিছি, ওটা যাবে ফেনী। ফেনি, হ্যাঁ। তো ওইটা কিরকম গরু? ওইটা 100 গরু, 100 100 না, দেখানো যাবে না কোনটা? না দেখা যাবে, কিন্তু হ্যাঁ। গরুটা আসতে আরো মনে করেন এক ঘন্টার উপর লাগবে। আমরা তো আসলাম মনে করেন জার্নি করে আসলাম, আচ্ছা, 1 ঘন্টার উপর লাগবে। হ্যাঁ। তাহলে এই হচ্ছে, আবার কালকে দেখলাম খোঁচাবাড়িতে ষাঁড় গরু কিনলেন। হ্যাঁ, ষাঁড় গরু তো আছে, ষাঁড় গরু কিনবো না? হ্যাঁ। সামনে কুরবানি, ষাঁড় গরু কিনতে হবে না? কার জন্য কিনতেছেন? ওইটা গাজীপুর পুবাইল। পুবাইল। হ্যাঁ, এর আগে যে গরু নিয়ে হ্যাঁ, গেছে, এর আগে 2 গাড়ি যে গরু, গতবার কুরবানিতে, হ্যাঁ। ওই ভাইয়ের জন্য। ওই ভাইয়ের জন্য, মানে নিজের কুরবানির জন্য না, আবার উনি বিক্রির জন্য নিচ্ছে? বিক্রিও করবে, কুরবানিও দিবে। তার মানে আপনি ষাঁড় গরু কেনা বেচা করেন? তা গরুর জগতে আছি খালি ষাঁড় গরু, খালি গাই গরু, এগুলা বললে তো হবে না। গরু যে কোনো ধরনের গরু, যে কোনো ধরনের গরু যে আপনার কোনো কাছে? ধরনের গরু, আচ্ছা, চাইলে দিতে পারবে? ইনশাআল্লাহ। মানে ভাই এগ্রো থেকে দেওয়া যাবে? ইনশাআল্লাহ। তাহলে মোবাইল নাম্বারটা বলে দেন। 01733 হ্যাঁ। 189363। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে কক্সবায়, আর একটা যাবে ফেনী, সেটা আমাদেরকে দেখালো না, কেন যে দেখালো না বুঝলাম না। দর্শকরাও একটু মনক্ষুণ্ণ হবে। মনক্ষুণ্ণ নাই, আমি তো বললাম যে ওই গরুটা আরেক জায়গায় কিনছি, আচ্ছা, বুঝছেন? ওটা আসতে একটু গরুটা দেখ। আসতেছে, আচ্ছা, পিকআপে আসতেছে। ঠিক আছে। তো যেখান থেকে গরু কেনেন না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।